জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আফ্রিকার দেশ সুদানে নিহত হয়েছেন কুড়িগ্রামের দুই কৃতী সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল ও মমিনুল ইসলাম। তাদের মৃত্যুর খবরে কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। দুই সেনার বাড়িতেই চলছে শোকের মাতম। নিহত শান্ত মণ্ডল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সাটমাধাই গ্রামের মণ্ডলপাড়ার বাসিন্দা। তিনি সাবেক সেনা সদস্য নূর ইসলাম মণ্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে। তার বড় ভাই সোহাগ মণ্ডলও বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, শান্ত মণ্ডল 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। চলতি বছরের নভেম্বরেই তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যান। সেখানে দায়িত্ব পালনকালে বিদ্রোহীদের বোমা হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরে শহীদ হন। এদিকে ছেলের মৃত্যুর সংবাদে শান্ত মণ্ডলের মা সাহেরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। এক নজর সন্তানের মরদেহ দেখার আকুতি জানাচ্ছেন তিনি। প্রতিবেশী ও স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। আগামী রবিবারে আমার সাথে কথা হয়েছে বা গত রবিবার হ্যাঁ 2টার সময়, আর আমার পায় নাই, পরশু দিনও চাইছে পায় নাই, কাইলেও পায় নাই। বা আজ 8টা পর্যন্ত যত বন্ধু বান্ধব আমার ভাই পুলিশি চাকরি করে সেটাই কথা কইছে, বাড়ির কথা কইছে, মামা মামি সবার সবার সাথে কথা কইছে। বউ ফির ভিডিও কলে মোবাইলের দিচ্ছে, ছবি দিছে চশমা দিয়ে কথা কইছে, মোর বাপ রে। অপরদিকে নিহত আরেক সেনা সদস্য মমিনুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামে। তার পরিবারেও চলছে শোক আর আহাজারি। স্বজনরা জানান, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়েই তিনি জীবন উৎসর্গ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহত দুই সেনা সদস্যের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দেশের শান্তি ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ মিশনে গিয়ে কুড়িগ্রামের এই দুই বীর সন্তানের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, আরসিটিভি।